রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। নতুন বন্ধু, পুরনো বন্ধু ও ভাই ও বোনেদের জানাই স্বাগত, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমি চলে এসেছি উপরে সন্ধে দিতে। সন্ধে দেওয়া হয়ে গেলে তারপর নিচে গিয়ে আগে রান্নাঘরের কাজগুলো করে নেব। আজকে সেরকম ভারী কোনো কাজ নেই, তো সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পরে টুকটাক কাজ থাকে, তো সেইগুলো সেরে নিই। তো আজকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আগে। বাসন ধোবার পর তারপর সোফাটা গোছানোই আছে, আর একটু ঠিকঠাক করে রেখে তারপর বাকি কাজগুলো করে নেব। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, এই ছোটো হটপটটা না ধুতে আর মাজতে আমার ভীষণই ভালো লাগে, মনে হয় বারবার ধুই। ছোট জিনিস আমার খুব পছন্দ, তোমাদেরও নিশ্চয়ই ছোট জিনিস খুব পছন্দ। ছোট জিনিস পছন্দ কিনা তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। রান্নাঘর না আবার পরিষ্কার করতে হবে, টাইলসগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো আজকেই ভেবেছিলাম যে টাইলসগুলো পরিষ্কার করব, কিন্তু আজকে আর হচ্ছে না, এখন আর মন লাগছে না। তো চলে এসেছি দেখো ফ্রিজ মুছতে। ফ্রিজ 2-4 দিন তো মোছা হয়নি, আর ফার্নিচারগুলোও মোছা হয়নি, তো আজকে ফার্নিচারগুলোও সব মুছে নেব। ফ্রিজের এখানে আসলেই না সেই কারেন্টে ঝাড়া মেরেছিল, সেই দিনটার কথা মনে পড়ে। পেছনটা মুছতে গেলেই সেই দিনটার কথা মনে পড়ে যায়, আর ভয়ে ভয়ে মুছি। তো দেখো এদিকে সোফা গোছানোই আছে, একটু ওলটপালট হয়নি। আসলে মেয়ে বাড়িতে নেই, মেয়ে পড়তে গেছে। ও আসলে আগে এসে সোফায় ব্যাগ রাখবে, তারপর সোফায় বসবে। তারপর যতক্ষণ না সোফা ভালো মতো ধামসাচ্ছে ততক্ষণ ও বসেই থাকবে। এদিকে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে খাট, ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো একটু ওলটপালট হয়েছে, তো যেটুকু ওলটপালট হয়েছে সেটুকুই আমি গুছিয়ে রাখছি, আর গোছানোর পর মুছেও নেব। এদিকে দেখো জানলার পর্দাগুলো না খুলে রেখেছি, তো আবার নতুন পর্দা কিনবো, সেই জন্য আগে থাকতেই খুলে রেখেছি, কিন্তু কেনার পর খুললে ভালো হতো। তো খুলে রেখেছি বলে জানলাটার দিকটা না খুব খালি খালি লাগছে, আবার পর্দা খুব তাড়াতাড়ি টানিয়ে দিতে হবে। আসলে মেয়েই খুলে ফেলেছে, বলছে যে নতুন পর্দা নিয়ে আসো, এই পর্দা আর ভালো লাগছে না। তো সেই জন্য খোলা হয়ে গেছে, আর নতুন পর্দা এখনও আনা হয়নি। তো বন্ধুরা, চলো কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করে নিই। শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয়, প্রথমে চেষ্টা করো, অসফল হলে তারপর আমায় স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাবো। তাই আমরা যেন ঈশ্বরের উপর ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, তিনি আছেন এই কথা সবসময় যেন বিশ্বাস করতে পারি। আমরা যেন আমাদের ইষ্টকে বন্ধু মনে করতে পারি, তাহলে আমাদের সকল কাজ সহজ হয়ে যাবে। এই জগতে কেউই কারোর আপন নয়, কেউই কারোর বন্ধু হতে পারে না। একমাত্র আপন ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনিই পরম বন্ধু। তো চলো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আজ এখানেই স্টপ করলাম। আর একটা কথা, আজ কেন আমার মন ভরলো না, কেন এত আনন্দে খুশিতে মন মেতে উঠলো না জানি না আমি। তো তোমাদেরও নিশ্চয়ই এরকমটাই হবে। আসলে আমি হয়তো বোঝাতে পারিনি, বলতে পারিনি। যাই হোক, তোমরা ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, ও সকলকে ভালো রাখার চেষ্টা করো, ও সবাইকে খুশিতে রাখার চেষ্টা করো। আর বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছেন, বান্ধবী রুনা। তো রুনা, তুমি ভালো থেকো, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই, আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর আরেকজন কমেন্ট করেছে মৌসুমি। তো মৌসুমি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তুমি ভালো থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা ও ভাই ও বোনেরা, তোমরা না কমেন্ট করো। কমেন্ট করলে ভীষণই ভালো লাগে, মন খুব ভালো থাকে। আর কমেন্ট পড়তে বা কমেন্ট করতে দুটোতেই মজা পাওয়া যায়। তো দেখো, ঘর তো সব গোছানো হয়ে গেছে, আমি ঝাড় দেওয়া শুরু করেছি। আর সন্ধ্যের আগেই ঝাড় দিয়েছিলাম, কিন্তু ফার্নিচারগুলো যেহেতু আবার মুছেছি, তাই সেই জন্য আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়েরও আসার টাইম হয়ে গেছে, ও পড়তে গেছে। তো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।